এখন আমরা একাদশ শ্রেণীর পদার্থবিদ্যার কাইনেমেটিক্স চ্যাপ্টার বা কাইনেমেটিক্স অধ্যায়ে গ্রাফিক্যাল অ্যানালিসিস এই বিষয়ে আলোচনা করব। প্রথমত দেখো, আমাদের যে গ্রাফগুলো বা লেখচিত্রগুলো টানতে হবে তার দুটো অক্ষ, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। কারণ এক্স অক্ষ বরাবর আমরা নেব ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চলরাশিকে। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নেব এক্স অক্ষে, আর ওয়াই অক্ষে নেব নির্ভরশীল চলরাশি বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। যেমন ধরো, তোমার ভি ইকুয়ালস টু ইউ প্লাস, এটি একটা কাইনেমেটিক্যাল ইকুয়েশন যেখানে বস্তুর প্রাথমিক বেগ ইউ, এ সমতরণে চলছে, টি সময়ে বস্তুর যে গতিবেগ সেটা ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখানে দেখো, সমীকরণে প্রাথমিক বেগ ইউ কিন্তু একটা কনস্ট্যান্ট, বস্তুর যে সমতরণ এটাও একটা ধ্রুবক। তাহলে ভ্যারিয়েবল কে ভি আর টি। এই ভ্যারিয়েবলগুলোর মধ্যে দেখো, স্বাধীন চলরাশি কিন্তু টি, আর নির্ভরশীল চলরাশি হলো ভি, অর্থাৎ টি এর মানের উপর নির্ভর করে আমরা বিভিন্ন ক্ষেত্রে ভি এর মান পেয়ে থাকি। তাহলে যদি আমরা ভি ভার্সেস টি লেখচিত্র অঙ্কন করি, তাহলে এক্স অক্ষ বরাবর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চলরাশি হিসেবে টিকে নেব, ওয়াই অক্ষ বরাবর ভিকে নেব। এইবারে দেখো, আমরা এই যে সময় সংক্রান্ত সরণ সময়, বেগ সময়, ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করব। সেখানে আমরা মনে রাখবো, এই সময়ের মান কিন্তু কখনো নেগেটিভ হয় না। তাহলে সময় কখনো নেগেটিভ হয় না। তাহলে যখন আমরা লেখচিত্র অঙ্কন করব, টি যদি নেগেটিভ না হয়, তাহলে কি হবে, আমাদের যে লেখচিত্রগুলো সেগুলো ফার্স্ট এবং ফোর্থ কোয়াড্র্যান্টে থাকবে। কারণ আমাদের অ্যালং অ্যাবসিসা, অর্থাৎ এক্স অক্ষ বরাবর টি আছে, টি নেগেটিভ হয় না। সুতরাং থার্ড বা ফোর্থ কোয়াড্র্যান্টে লেখচিত্রের অংশ কিন্তু থাকবে, সেকেন্ড বা থার্ড কোয়াড্র্যান্টে লেখচিত্রের অংশ থাকবে না। যে অংশ থাকবে ফার্স্ট এবং ফোর্থ কোয়াড্র্যান্ট বা প্রথম এবং চতুর্থ পাদে। সুতরাং যখন আমরা এক্স অক্ষ বরাবর টিকে বসাবো, লেখচিত্র কিন্তু প্রথম এবং চতুর্থ পাদেই থাকবে, দ্বিতীয় তৃতীয় পাদে কিন্তু থাকবে না। এটা অবশ্যই মনে রাখা দরকার। নেক্সট হলো ডিস্টেন্স ট্রেভার্সড। আমরা যে অতিক্রান্ত দূরত্বের কথা বলি, ডিস্টেন্স ট্রেভার্সড, তোমরা জানো এই ডিস্টেন্স ট্রেভার্সড এর মান ডি যদি হয় ডি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। তাহলে ডিস্টেন্স ট্রেভার্সড ভার্সেস টাইম যদি লেখচিত্র হয়, দেখো সময়ের জন্য কিন্তু আমরা লেখচিত্র সেকেন্ড বা থার্ড কোয়াড্র্যান্টে পাচ্ছি না। আবার ডিস্টেন্স ট্রেভার্সড আর সময় যদি লেখচিত্র নিয়ে এক্স অক্ষে আমাকে সময়কে নিতে হবে, ওয়াই অক্ষে ডিস্টেন্স ট্রেভার্সডকে নিতে হবে। ডিস্টেন্স ট্রেভার্স আবার নেগেটিভ হয় না। তাহলে ফোর্থ কোয়াড্র্যান্টও কিন্তু বাদ চলে গেল। তাহলে ডিস্টেন্স ট্রেভার্সড এবং টাইমে যদি লেখচিত্র হয়, তাই দেখো সেই লেখচিত্র কিন্তু ফার্স্ট কোয়াড্র্যান্টে বা প্রথম পাদেই থাকবে। এটাও আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে স্পিড বা দ্রুতি। স্পিডের মানও গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0। বস্তু যদি স্থির থাকে তাহলে তার স্পিড 0, অন্যথায় গতিশীল হলে স্পিড কিন্তু সর্বদাই ধনাত্মক হবে। গতিশীল বস্তুর স্পিড মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় দিয়ে আমরা গড় গতিবেগ মানে গড় দ্রুতি নির্ণয় করে থাকি। এটা তোমরা জানো। ধরো এইখানেতে কিন্তু যদি ভেলোসিটি হয়, ভেলোসিটি কিন্তু ধনাত্মকও হয় ঋণাত্মকও হয়। এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু অথবা লেস দ্যান 0 হতে পারে। বিশেষ দিকের বেগকে আমরা ধনাত্মক ধরলে বিপরীত দিকের বেগ হবে ঋণাত্মক। তাহলে এই যে স্পিড টাইম এবং ভেলোসিটি টাইম যদি কার্ভ নিয়ে আমরা, ধরো আমাদের এখানে কিন্তু যখন স্পিড টাইম বা ভেলোসিটি টাইম কার্ভ নিচ্ছি, তখন আমাদের স্পিড কীরকম, স্পিড হলো সর্বদা 0 বা ধনাত্মক। সময় এক্স অ্যাক্সিসে নিলাম ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা স্বাধীন চলরাশি, আর স্পিডকে নিলাম ওয়াই অ্যাক্সিসে। স্পিড কিন্তু ঋণাত্মক হবে না, আবার সময় ঋণাত্মক হবে না। সুতরাং আমরা কার্ভটা কোন কোয়াড্র্যান্টে পাবো না,
সময় যেহেতু ঋণাত্মক হবে না, সুতরাং লেখচিত্রের অংশ কিন্তু সেকেন্ড বা থার্ড কোয়াড্রান্টে থাকতে পারছে না। আবার স্পিডও ঋণাত্মক হচ্ছে ফোর্থ কোয়াড্রান্টে, সেটাও থাকবে না। তাহলে স্পিড টাইম গ্রাফ যদি আমরা টানি, সেটা কিন্তু ফার্স্ট কোয়াড্রান্টে থাকবে। কিন্তু ভেলোসিটি টাইম গ্রাফ হলে কী হবে? ভেলোসিটি টাইম গ্রাফ দেখো, এখানে কিন্তু টাইম নেগেটিভ হয় না বলে সেকেন্ড বা থার্ড কোয়াড্রান্টে লেখচিত্র থাকবে না, তাহলে ফার্স্ট বা ফোর্থ কোয়াড্রান্টে লেখচিত্র থাকবে। এবার ধরো আমরা একটা উদাহরণ নিচ্ছি, একটা বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে ইউ বেগে ছুড়ে দেওয়া হলো এবং বায়ুর বাধাজনিত বল বা এয়ার রেজিস্ট্যান্সকে আমরা নেগলেক্ট করলাম। তাহলে বস্তুটা যতক্ষণ বাতাসে আছে ততক্ষণ তার বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে বলেছে। দেখো প্রথমত কী হয়, বস্তু যে কোনো মুহূর্তের বেগ ভি সমান ইউ মাইনাস জিটি। বস্তু যেহেতু ওপরে উঠছে, অভিকর্ষজ ত্বরণ কাজ করছে নিচের দিকে, তাহলে বেগ ক্রমাগত কমবে, কমতে কমতে বেগ একসময় শূন্য হবে। তাহলে দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ ভি ভার্সেস টি যে লেখচিত্র, যদি আমরা বেগ সময় নিই, সেই বেগ সময় লেখচিত্রে ইউ তো ধ্রুবক, তাহলে তুমি ভি এবং টি ভ্যারিয়েবলগুলো দেখছো একঘাতে। তাহলে একঘাতে যদি ভ্যারিয়েবল থাকে তাহলে লেখচিত্র হবে সরল রেখা, লেখচিত্রের প্রকৃতি হবে সরল রেখা। 2 নম্বর, ভি ভার্সেস টি লেখচিত্রের যে নতি, সেটা কিন্তু ত্বরণকে প্রকাশ করে। এবং দেখো জি কিন্তু গতিবেগের বিপরীতে, তাহলে জি নেগেটিভ। তাহলে যতক্ষণ ওপরের দিকে উঠছে বস্তু ততক্ষণ কিন্তু ত্বরণ নেগেটিভ, তার মানে নতি নেগেটিভ, তার মানে যে সরল রেখাটা টানবো সেটা ঋণাত্মক নতিযুক্ত রেখা। তাহলে দেখো প্রথমে টি ইকালস টু 0 ছিল, ভি ইকালস টু ইউ, তাহলে এখানে 0 0 বিন্দু নিলাম, টি ইকালস টু 0তে ভি হয়ে গেল ইউ। তাহলে ও এ এটা প্রাথমিক বেগকে প্রকাশ করছে। আস্তে আস্তে দেখো বেগ কমতে কমতে কিন্তু শূন্য হলো, তাহলে বেগ কমতে কমতে কিন্তু তোমার শূন্য হয়ে গেছে। এরপরে কি হবে? এরপরে দেখো বস্তুটা কিন্তু নিচের দিকে নামতে থাকবে। তাহলে আগেকার বেগ যদি আমরা ধনাত্মক ভাবি, এখন বেগ কিন্তু হবে ঋণাত্মক এবং সেদিকেই জি কাজ করছে। তাহলে দেখো বেগ সময় লেখচিত্রের নতি, সেই জি কিন্তু ঋণাত্মকই আছে, তাহলে একই নতিযুক্ত রেখা, কিন্তু এখন ভি হবে ঋণাত্মক এবং উপরের দিকের বেগ পজিটিভ হলে নিচের দিকের বেগ নেগেটিভ। সুতরাং এই রেখাটাকেই আমরা নিচে নামিয়ে দিতে পারি। সুতরাং টি যত বাড়বে বেগ তত বাড়তে থাকবে এবং একই রেখা কিন্তু এখানে আমরা পেলাম। এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোণ করলো কেমন? স্থূল কোণ। এবং এখানে সময়ের সঙ্গে যখন নিচের দিকে নামছে, ওঠার সময় বেগ ধনাত্মক হলে নিচের দিকে নামার সময় বেগ ঋণাত্মক। কিন্তু এখন যদি আমাকে স্পিড টাইম লেখচিত্র আঁকতে বলে, দেখো ভি সমান ইউ মাইনাস জিটি, তাহলে প্রথমে কি হবে? প্রথমে দেখো টি সমান 0, ভি সমান ইউ, তাহলে টি সমান 0, ভি সমান সমান ইউ। তাহলে এই যে ও এ প্রাথমিক স্পিড বা দ্রুতিকে প্রকাশ করবে এবং টি এর মান যত বাড়বে আস্তে আস্তে দ্রুতি কমতে কমতে এক সময় শূন্য হবে। কিন্তু দেখো দ্রুতি সময় লেখচিত্র টানছি, সেই লেখচিত্রে দ্রুতি কখনোই ঋণাত্মক হবে না, তাহলে আমরা ফোর্থ কোয়াড্রান্টে যেতে পারবো না। তাহলে এবার দ্রুতি কী হবে? দ্রুতির তো দিক নেই, তাহলে দ্রুতি আবার কী হবে? আবার দ্রুতি কিন্তু এখানে বাড়তে থাকবে এবং সেটা সবসময় ধনাত্মক। তাহলে যখন আবার নিচের দিকে পড়ছে তখন কিন্তু দ্রুতি সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকছে। সুতরাং এ বি ওঠার সময়ের স্পিড সময় লেখচিত্রকে প্রকাশ করছে, বিসি কিন্তু বস্তুটা যখন নিচের দিকে নামছে তখন তোমার দ্রুতি সময় লেখচিত্রকে প্রকাশ করছে। কিন্তু এখানে এ বি রেখা কি করেছিল? দ্বিতীয় গ্রাফে বেগ সময় লেখচিত্র ভেলোসিটি টাইম কার্ভকে প্রকাশ করেছিল এবং এই বিসি রেখা নামার সময় বেগ সময় লেখচিত্রকে প্রকাশ করেছিল। অবশ্যই আমরা দুই ক্ষেত্রেই ধরে নিয়েছি যে এই ক্ষেত্রে বায়ুর বাধাজনিত বলের অস্তিত্ব যেন নেই। এরপরে আমরা আরও কিছু কথা জেনে নিই যেগুলো আমাদের কাজে লাগবে। যেমন দেখো বিভিন্ন সময়ে আমাদের এই রকম বিভিন্ন লেখচিত্র এঁকে দিয়ে বলবে এই লেখচিত্রটা সঠিকতা বিচার করো, ঠিক আছে কিনা। তখন তোমাকে একটা পয়েন্ট দেখতে হবে, ধরো ভি ভার্সেস টি লেখচিত্র এঁকে দিয়েছে, তুমি দেখলে লেখচিত্রটা এরকম, বললো এই লেখচিত্রটা কি সঠিক?
না, সঠিক নয়। কেন? দেখো, আমরা যদি ভি অক্ষের সমান্তরাল একটা লাইন টানি যার ওপরে টি ইকুয়ালস টু ধ্রুবক, তাহলে সময়ের টি এর নির্দিষ্ট মানের জন্য দেখো ভেলোসিটি একবার হলো ও এ, আর আরেকবার দেখো আরেকটা বিন্দুতে ওই টি এর নির্দিষ্ট মানে সি এবং ডি বিন্দুর জন্য দেখো ভেলোসিটি একবার ও এ একবার ও বি। তাহলে একটা নির্দিষ্ট সময়ে একটা বস্তুর দুটো বেগ এটা থাকতে পারে না, সুতরাং এই লেখচিত্রটি সঠিক নয়। একইভাবে যদি আমাদের সরণ সময় লেখচিত্র টেনে দেওয়া হয়, সরণ সময় লেখচিত্র, সেটাও কিন্তু এরকম হতে পারে না যে একই সময়ে বস্তুর দুটো কিন্তু সরণ থাকতে পারে না। আবার এস অক্ষের সমান্তরাল রেখা টেনেছি, দেখছি একটা নির্দিষ্ট সময়ে টি ইকুয়ালস টু টিতে বস্তুর কিন্তু দুটো সরণ আছে, একটা ও এ একটা ও বি। একই সময়ে বস্তু দুটো কিন্তু সরণ হতে পারে না, এটা কিন্তু সম্ভব নয়। তাহলে এটাও কিন্তু সঠিক নয়। তাহলে একই সময়ে বস্তুর দুটি বেগ থাকতে পারে না, একই সময়ে বস্তু দুটি সরণ হতে পারে না। নেক্সট আমরা আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখে নিই যে ভিটি লেখচিত্র কখনোই ভি অক্ষের সমান্তরাল রেখা হতে পারে না। কেন? দেখো, তাহলে সেই লেখটা টি অক্ষের সঙ্গে π/2 কোণ করেছে। এবার লেখর নতি কি বোঝায়? ডিভিডিটি তুমি জানো যে তাৎক্ষণিক ত্বরণকে বোঝায়। তাহলে ডিভিডিটি সমান কত? tan π/2। এটা তো ইনফাইনাইট, অসংজ্ঞাত। তাহলে বস্তুর ত্বরণ হয়ে যাবে ইনফাইনাইট। এটা কখনোই বাস্তব গতির ক্ষেত্রে সম্ভব নয়। তাহলে ভিটি লেখচিত্র ভি অক্ষের প্যারালাল লাইন কখনোই হবে না। একইভাবে যদি আমাদের এস টি লেখচিত্র থাকতো, এস ভার্সেস টি লেখচিত্র, তাহলে দেখো এটাও সম্ভব নয় এস অক্ষের প্যারালাল লাইন। কারণ সেক্ষেত্রে এই রেখা, এই যে এ বি যে রেখা, এর নতি হতো কত? এর নতি কাকে প্রকাশ করতো? ডিএস ডিটি, তাৎক্ষণিক বেগকে প্রকাশ করত। এবং এটাও কত হতো? tan π/2। এটাও অসংজ্ঞাত, বা আমরা বলতে পারি ইনফাইনাইট। কোনো বস্তুর বাস্তব গতির ক্ষেত্রে বেগ কখনোই অসীম হতে পারে না। এছাড়াও আরও দু একটা ক্ষেত্র নিয়ে আলোচনা করি। ধরো একটি বস্তুর সমত্বরণে চলছে, তার গতিবেগ যে কোনো সময়ের বেগ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তোমরা জানো এখানে ইউ হলো বস্তুর প্রাথমিক বেগ, এ সমত্বরণ, ইউ আর এ হলো ধ্রুবক। এখানে বললো তোমাকে ভিএস লেখচিত্র প্রকাশ করো যদি ইউ শূন্য হয়। ইউ ধরো শূন্য, তাহলে ভি স্কোয়ার সমান কত? 2as। এবার দেখতে পাচ্ছ যে তোমার এখানে ভি ভার্সেস এস লেখচিত্র টানছ। এবার যখন এটা টানবে, একটা ভ্যারিয়েবল আছে এক ঘাতে। দেখো এখানে ভ্যারিয়েবল কে? ভি আর এস। এসের উপর নির্ভর করে ভি এর মানগুলো আমরা দেখছি। তো দেখো এসকে তাই এক্স অ্যাক্সিসে নিলাম, ভিকে ওয়াই অ্যাক্সিসে। এবার একটা এক ঘাতে আছে, একটা দ্বিঘাতে। এই ক্ষেত্রে লেখচিত্রের প্রকৃতি হয় প্যারাবোলা বা অধিবৃত্ত। এবং এই প্যারাবোলাটার অ্যাক্সিস কোনটা হবে? যেটা এক ঘাতে আছে। কি এক ঘাতে আছে? এস। সুতরাং এক্ষেত্রে লেখচিত্রটা এইরকম হবে। ও এ, এই বক্ররেখাটি এক্ষেত্রে তোমার ভি এস লেখচিত্রকে প্রকাশ করছে। একইভাবে তোমরা জানো একটা বস্তু ইউ প্রাথমিক বেগ, এ ত্বরণ নিয়ে টি সময়ে যদি যায়, তার অতিক্রান্ত দূরত্ব এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানেও বললো যে ধরো বস্তুর প্রাথমিক বেগ 0, তাহলে সেক্ষেত্রে এস সমান কত হবে? হাফ এ টি স্কোয়ার। এখানে বললো এস টি লেখচিত্র আঁকতে, এস ভার্সেস টি যদি তুমি লেখচিত্র টানো, তাহলে দেখো এক ঘাতে আছে কি? এস। টি আছে দ্বিঘাতে। দুটো ভ্যারিয়েবল এস আর টি। টি হলো স্বাধীন চলরাশি আর এস হলো নির্ভরশীল চলরাশি। তাই এক্স অক্ষে টিকে নিয়েছি, ওয়াই অ্যাক্সিসে এসকে নিয়েছি। এবার দেখো একটা এক ঘাতে একটা দ্বিঘাতে থাকলে লেখচিত্রের প্রকৃতি কী হবে? প্যারাবোলা বা অধিবৃত্ত। প্যারাবোলা হবে। এইবার দেখো কে এক ঘাতে আছে? এস এক ঘাতে, তাহলে এসকে অ্যাক্সিস করে প্যারাবোলা হবে। তাহলে এখানে লেখচিত্রটা কোনটা হবে? ও এই যে বক্ররেখা নিয়েছি এটাই হবে এসটি লেখচিত্র, যেখানে বস্তু সমত্বরণে যাচ্ছে। এই কথাগুলো স্বাভাবিকভাবেই আমাদের জানা দরকার যে কোনো ক্ষেত্রেই লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে কাইনেমেটিক্যাল বিভিন্ন সমীকরণে। এর পরবর্তীতে আমরা
বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রেই আমরা যখন বিভিন্ন টিপিক্যাল কোশ্চেন দেখব তা কী করে সলভ করব পরবর্তী লেসনে তা নিয়ে আলোচনা করব।